গত ১ মাসের মধ্যে আমাদের বাংলাদেশের ইতিহাসে যেমন পাল্টে গিয়েছে অনেক কিছু, ঠিক তেমন করে আমাদের যে নিত্যদিনের জীবনযাপন সেটাও পাল্টে গিয়েছে। গত ৫ই অগাস্ট আমাদের দেশে সরকার পতন হলো, আর এর মধ্য দিয়ে অনেক কিছু ঘটেছে। তো আমাদের যে প্রাত্যহিক জীবনযাপন, আমাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আমাদের বেঁচে থাকা সব কিছু মিলিয়ে আমরা একটা নতুন বাংলাদেশের মধ্যে বসবাস করছি। তো যাই হোক, এই তো তখন এই ৫ই অগাস্ট যখন আমাদের দেশের একটা ঘটনা ঘটলো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, তখন আমরা সবাই টিভি দেখছিলাম। তো টিভিতে দেখাচ্ছিল যে সেনাপ্রধান ভাষণ দেবেন, এবং প্রথমে জানানো হয়েছে ৩টায়, এরপর ৪টায়, এরকম করে। তারপরে এই যে গণভবনের লুট হচ্ছে, এই সকল কিছুই আমরা দেখছিলাম। তো আসলে আমরা সাধারণ নাগরিক হিসেবে আমাদের দেখা ছাড়ার কোনো উপায়ও নাই। তো চারিদিকে হঠাৎ করেই অনেক কিছু ঘটলো, বিভিন্ন জায়গায় লুটপাট, আগুন, মানুষ হত্যা, সব কিছু মিলিয়ে কেমন যেন একটা বিষয় ঘটছিল। তো এর মধ্যে আসলে আমি তো একটা সাধারণ মানুষ, আমার ভিতরে একটা ভয় আতঙ্ক কাজ করছিল। তো বাসায় এই যে মরক্কান এই কফিটা এনেছিল, আমি আসলে হাত পা এমন কাঁপাকাঁপি শুরু হয়েছে, সব কিছু মিলিয়ে এত নার্ভাস হয়ে গিয়েছিলাম, আমার এই কফিটা আমার হাতের থেকেই পড়ে গিয়েছে। তো কফির সমস্ত জিনিস পড়ে গেছে। এখন পড়ে যাওয়ার মেন কারণই হচ্ছে যে মানুষ হিসেবে বেঁচে থাকতে অনেক কষ্ট হচ্ছিল, যে চারিপাশে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটছে। আর ঘটাটাই স্বাভাবিক, পৃথিবীর ইতিহাসে যখন কোনো রাজনৈতিক পালাবদল হয় তখন এমনই হয়। তো রান্নাবান্না তো লাটে উঠেছে, কী আর করার। আমি নিজেও অনেক অসুস্থ, আমার কানের ব্যথা, তারপর হচ্ছে মাথায় ব্যথা। আর এটা অনেক একটু নিজে একটু টিউটোরিয়াল নিয়ে জানলাম যে এই রোগটার নাম হচ্ছে টিনিটাস। কানের মধ্যে শো শো আওয়াজ হয়, কান ব্যথা হয়। আর ডক্টরের কাছে গিয়েছি, উনি আমাকে অ্যান্টিবায়োটিক খেতে দিয়েছে, তো সেটাই খাচ্ছি। আর কি করব, বিকেলবেলা হচ্ছে এই যে এই নুডলসগুলো বাসায় আনা হয়েছিল, সেগুলোই রান্না বান্না করে খাওয়ার চেষ্টা করছিলাম। আমরা যেহেতু মোটামুটি সবাই বাসায়, আসলে সেই রকমভাবে আমাদের যে জীবনযাপনের যে পদ্ধতি, জীবনযাপন, সেটা কিন্তু অনেকটাই পাল্টে গিয়েছে। আগের মতো সেই লাইফস্টাইলটা কিন্তু এখন নাই। কোরিয়ান এই নুডলসগুলোর মধ্যে ৩ রকমের স্বাদের নুডলস ছিল। আমি ৩টাই তৈরি করেছি। বললাম না, লাইফের কোনো সিস্টেমই নাই এখন, আমরা কেমন যেন হয়ে গিয়েছি। আর প্রথমে আমি 2টাই তৈরি করেছিলাম, পরে আবার আরেকটা তৈরি করলাম। নুডলসের পরিমাণ একটু কম লেগেছিল, কিংবা ক্ষুধা লেগেছিল, জানি না কেন। তো 3টা 3 ধরনের। এইটা এখন যেটা আমি তৈরি করেছি, এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তো বাংলাদেশে একটা সময় স্পাইসি কোরিয়ান রামেন তেমন একটা ফেমাস ছিল না, এখন সবাই টেস্ট নিতে নিতে সবাই মোটামুটি খায়। তো এরপরে হচ্ছে শুক্রবার, সেদিন ছিল শুক্রবার। আর আজকের ব্লগটা কিন্তু কোনো নির্দিষ্ট দিনের না, এটা এক এক সময় এক এক ক্লিপ আমি রেখেছিলাম, আর সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে এলিফ্যান্ট রোডের রান্নাঘর নামের হচ্ছে একটা খাবারের দোকান। এখানে মোটামুটি ভর্তা, ভাজি, তারপরে তেহারি, এগুলো ভালো পাওয়া যায়। আর মোটামুটি মানের অনেক ভালো যে রান্নাঘর, তা কিন্তু আমি বলবো না, কারণ খুব বলার মতো কিছু না, মানে ট্রেডিশনাল নর্মালি ঢাকায় যেরকম থাকে ওই রকম। তো শুক্রবার হচ্ছে আমাকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল আমার হাজব্যান্ড, যেহেতু আমার কানের ব্যথা, মাথার ব্যথা। তো পরে বাসায় ফেরার আগে আমরা দুজনে তেহারি খেলাম আর বোরহানি খেলাম। ঢাকার এক এক রেস্তোরাঁ বা ক্যাফেতে এক এক রকমের খাবার পাওয়া যায়, আর এক একটা মানুষের কাছে তার স্বাদ অনুযায়ী সেই খাবারগুলোর টেস্ট এক এক রকমের লাগে, এটাই স্বাভাবিক, তাই না? তো এই রান্নাঘর এটা খুব যে বড় একটা ক্যাফে বা বড় একটা রেস্তোরাঁ তা কিন্তু না, মোটামুটি মানের। তো এখানকার এই যে তেহারি খেলাম, বিফ তেহারি, আর হচ্ছে এই তো কী বলে, বোরহানি। তো খুব ভালো লাগলো, বোরহানিটাও মজা ছিল আর তেহারিটাও মজা ছিল। তেহারিটার মধ্যে খুব সম্ভবত এটা সরিষার তেলের তেহারি ছিল।
তো আমরা আবার খাওয়া দাওয়ার পর চা কফি খুঁজছিলাম, তো ওদের চা কফি ছিল না, তো ভাবলাম যে চলো বাসায় চলে যাই আর বাসায় গিয়ে চা কফি খাই। তো বিকেলবেলা হচ্ছে কিছু তো খেতেই হবে, আর এখন যেহেতু আমাদের নিত্যদিনের জীবনযাপন তো একটু পাল্টে গিয়েছে। আমাদের বাসার কাছেই হচ্ছে এলিফ্যান্ট রোডে কেএফসি, পিৎজা হাট, তারপর হচ্ছে আরও অনেক অনেক শপিং বা রেস্তোরাঁ, ক্যাফে অনেক কিছুই আছে। তো এই ক্যাফে বা রেস্তোরাঁতে ইচ্ছা করলেই যখন তখন খেয়ে আসা যায়, বা ফুড পান্ডাতে অর্ডার করে খাবার আনা যায়। তো বিকেলবেলা বাসায় গেস্টও ছিল, তো এই যে কেএফসির চিকেন খেলাম, গল্পগুজব আড্ডা তো চলবেই, আর এটাই তো স্বাভাবিক। গল্পগুজব আড্ডা ছাড়া তো আমাদের নিত্যদিনের যে বাঙালির জীবনযাপন সেটা তো হয়ই না। তো এর মধ্যে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, আর বাইরের পরিবেশটা খুবই ক্লাউডি, কারণ চারিদিকে বন্যা হচ্ছে, আর রাজনৈতিক পরিস্থিতিটা ভীষণ অস্থিতিশীল। আমরা কেউই ভালো নাই, বলা যায় যে কারো মন ভালো নাই। আমরা একটা অস্বাভাবিক জীবনযাপন করছি, যেটা স্মরণকালের ইতিহাসের মধ্যে কখনো কেউ দেখেনি এইরকম জীবন। তো আমি নিজেও কখনো ভাবি নাই যে আমার এই জীবনে আমি এরকম পরিস্থিতি দেখতে পাবো, কারণ ছোটোবেলা থেকেই বাংলাদেশে বিভিন্ন রকমের রাজনৈতিক পালাবদল হয়েছে, বিভিন্ন রকমের সরকার এসেছে, বিভিন্ন রকমের সহিংসতা, বিভিন্ন রকমের ঘটনা ঘটেছে, কিন্তু 2024 সালে যেটা ঘটেছে সেটা কিন্তু একদম মানে অভূতপূর্ব, যেটা এর আগে কখনোই ঘটেনি। তো এই বিষয়গুলো ঘটার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে অনেক জীবনে যা পায়নি সেই ধরনের সুখ পেয়েছে। তো অনেক সাধারণ মানুষের জীবনযাপন এলোমেলো হচ্ছে, খুব স্বাভাবিক। তো এগুলোর মধ্যে যে 3 বেলা খেতে পারছি, 3 বেলা একটা সুস্থ জীবনযাপন করতে পারছি, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। তো বাসায় বসে আর কি করা যায়, বাসায় বসে পড়াশোনা করা যায়, মহান আল্লাহর কাছে প্রার্থনা করা যায়। আর আমার শরীরটা ভীষণ খারাপ, কি আর বলবো, যে আমার কানের মধ্যে শো আওয়াজ হয়, আর মাথা ব্যথা করে, মাথা ঘোরায়, আমি নর্মালি হাঁটাচলা করতে পারি না, আমি ঘুরিয়ে পড়ে যাই। তো এই জন্য বিকালে একটা চা যেটা করি, এই কিছুদিন যাবত এটা খাচ্ছি, সেটা হচ্ছে গরম মশলাগুলো প্রায় অনেকটা ফুটাই, যেমন তেজপাতা, এলাচি, লবঙ্গ, দারচিনি, এগুলো সবগুলো দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ফুটাই, তারপর হচ্ছে চাটা দেই হালকা লিকার। তো এর মধ্যে খাওয়া দাওয়া তো হচ্ছেই। এর মধ্যে আরেক দিন হচ্ছে খিচুড়ি রান্না করলাম। খিচুড়ি হচ্ছে আমার বাসায় পোলা চাল ছিল, সেই পোলা চাল দিয়ে আলু আর হচ্ছে মুগ ডাল, এটা দিয়ে একটা সাদা হোয়াইট পোলা চাল রান্না করলাম, খুবই ভালো লাগলো। অনেক দিন পর আসলে এই ধরনের খাবারগুলো রান্না করা হয় না, তো রান্না করলাম। এটার রেসিপিটা কীভাবে বলবো, প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে মুগ ডালগুলোকে আমি নর্মালি ভেজে নিয়েছি তেলে, তারপর আলুগুলো দিয়েছি, আর এখানে আমি হলুদ ইউজ করিনি, এখানে আমি একটু মাংসের মশলা ব্যবহার করেছি ফ্লেভার আসার জন্য, তারপরে হচ্ছে ঘি দিয়েছি, তারপরে দুধ দিয়েছি, বাসায় দুধ ছিল সেই দুধ দিয়েছি। এটা অন্য রকমের ফ্লেভার, অন্য রকমের মজার একটা খাবার, না খেলেই নয়। তো বাসায় হচ্ছে রূপচাঁদা মাছ ছিল, সেই রূপচাঁদা মাছও ফ্রাই করলাম। আর বলে না, বাঙালির ভালো থাকা হচ্ছে খাওয়া দাওয়া। বাঙালির ভালো থাকতে চাইলে সে প্রথমেই যেটা খোঁজে সেটা হচ্ছে ভালো খাবার দাবার, তারপর হচ্ছে সে ঘুরতে যাওয়া বা ভালো কারোর সাথে গল্পগুজব করা। এগুলোর মধ্যে এক একজনের ভালো থাকা বা ভালো জীবনযাপন করার এক একটা উপকরণ লাগে। তো বাঙালি যেটা পছন্দ করে সেটা হচ্ছে সে প্রথমে খেতে পছন্দ করে, আর খাওয়ার সাথে যেটা হয় গল্পগুজব, আড্ডা। তো বাসায় এই যে স্টারশিপে গুঁড়া দুধ ছিল, আমি কিন্তু লিকুইড দুধও এখানে ব্যবহার করেছি। তো নামানোর আগে আমি আবার একটু এই যে পাউডার দুধটা দিলাম। এটা দিলে যে খিচুড়ি বা পোলাও যেটাই বলি, এই রান্না এটা খুবই ঝরঝরে হয়। তো এটা কিন্তু আসলে খিচুড়ি, এটা মোটেও পোলাও না, এটা খিচুড়ি। পোলাও চাল দিয়ে করেছি, এটা খিচুড়ি। তো এটার মধ্যে আমি হলুদ না দেওয়ার কারণে একটু হোয়াইট দেখাচ্ছে, কিন্তু খুবই মজার হয়েছে, অনেক মজার। আমি নিজেই নিজের খাবারের প্রশংসায় মুগ্ধ। তো
অনেক দিন ধরেই জুলাই আগস্ট আমরা কেউই আসলে ভালো নাই। আর চলুন সবাই মিলে আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমরা যেন সবাই নিরাপদ এবং একটি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি এবং খুব দ্রুত যেন আমাদের বাংলাদেশ আবার একটা সুন্দর কাঠামোতে ফিরে যায়। আর এই খিচুড়ির সাথে কি খেয়েছিলাম, খিচুড়ির সাথে হচ্ছে বাসায় রূপচাঁদা মাছ ছিল, সেগুলো হচ্ছে 4-5টা ফ্রাই করলাম। খুবই নরমাল, তেমন কিছুই না, হালকা একটু স্পাইস দিয়েছি আর একটু লবণ দিয়েছি। আর এর আগে হচ্ছে আমি নামিয়ে বেশ ভালো করে ভিনেগারে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ রূপচাঁদা মাছ কিন্তু গন্ধ হয়, অনেকের নাকে লাগে। আর বাসায় চিকেনের কারি ছিল, তারপরে ডিম সিদ্ধ করা ছিল। তো এই নিয়ে আমরা মোটামুটি রাতে ডিনার করেছিলাম এবং খুবই মজা করেছিলাম। আর খাওয়ার সাথে আড্ডা তো থাকবেই। তো সবাই অনেক ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। নিজে ভালো তো জগৎ ভালো, নিজেকে সুস্থ রাখাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। স্টে সেফ অ্যান্ড গুড বাই।